আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুনিয়া ও আখিরাত চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আমরা আল কোরআনের তেলাওয়াত শুনে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত করেও থাকি, কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, তাই আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আজকে আমরা সূরা আল বাকারার প্রথম থেকে শুরু করব এবং ধারাবাহিকভাবে সূরা আল বাকারার ওপর প্রত্যেকটি আয়াত ধরে তার বাংলা তর্জমা এবং তার প্রাসঙ্গিক ঘটনা ও সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকে তার প্রথম পর্ব, আজকে প্রথম দুটি আয়াতের বাংলা তর্জমা হবে এবং তার সংক্ষিপ্ত আলোচনা করা হবে এবং পরবর্তী ভিডিওতে এই সূরা আল বাকারারই ধারাবাহিকভাবে পরবর্তী আয়াতসমূহের ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। আজকে তার প্রথম পর্ব। সূরা আল বাকারা আল কোরআনের দ্বিতীয় সূরা। এই সূরাটি সূরা ফাতিহার পরবর্তী সূরা। এই সূরাটিতে 286টি আয়াত রয়েছে এবং এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি সবথেকে বড় সূরা এবং এই সূরাটি সবথেকে বেশি আহকাম ও বিধিবিধান সমৃদ্ধ। ইবনে কাসির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পাঠ করার বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন। আবু উমামা আল বাহলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা কোরআন তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এই কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হিসাবে আসবে। তোমরা দুটি পুষ্প তথা সূরা আল বাকারা ও সূরা আল ইমরান তেলাওয়াত করো, কেননা কিয়ামতের দিন এ দুটি সূরা এমনভাবে আসবে যেন এ দুটি হচ্ছে দুখণ্ড মেঘমালা, অথবা দুটুকরো কালো ছায়া, অথবা দুঝাঁক উড়ন্ত পাখি। এ দুটি সূরা যারা তেলাওয়াত করবে তাদের থেকে জাহান্নামের আযাবকে প্রতিরোধ করবে। তোমরা সূরা আল বাকারা তেলাওয়াত করো, কেননা এর নিয়মিত তেলাওয়াত হচ্ছে বারাকা বা সমৃদ্ধি এবং এর তেলাওয়াত বর্জন হচ্ছে আফসোসের কারণ, আর জাদুঘররা এর ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারে না। আল্লাহ তাআলা সূরা আল বাকারার প্রথম আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এ হরফগুলো কোরআনের পরিভাষায় হরফে মুকাত্তাআত বলা হয়। 29টি সূরার প্রারম্ভে এ ধরনের হরফের মুকাত্তাআত ব্যবহার করা হয়েছে। এ সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যার বাংলা তর্জমা হচ্ছে, এটা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হিদায়াত। এখানে জালেকা শব্দের অর্থ, এটা সাধারণত কোনো দূরবর্তী বস্তুকে ইশারা করার জন্য ব্যবহৃত হয়েছে। এখানে জালেকা দ্বারা কি উদ্দেশ্যে নেওয়া হয়েছে এ ব্যাপারে আলেমগণ থেকে কয়েকটি মত বর্ণিত রয়েছে। প্রথমত, জালেকা শব্দের অর্থ তাওরাত ও ইনজিল বোঝানো হয়েছে। তখন তার অর্থ হবে, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাব যা আমি তাওরাত ও ইনজিলে উল্লেখ করেছিলাম তাই আপনার ওপর নাজিল করছি। অথবা, হে ইহুদি ও নাসারা সম্প্রদায়, তোমাদেরকে যে কিতাবের ওয়াদা আমি তোমাদের কিতাবে করেছি সেটা এই কিতাব যা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিল করছি। দ্বিতীয়ত, জালেকা দ্বারা উদ্দেশ্য হলো এই আয়াতসমূহের পূর্বে মক্কা ও মদিনায় নাজিল কোরআনের অন্যান্য সূরা ও আয়াতের দিকে ইঙ্গিত করা। আর যেহেতু এগুলো আগেই গত হয়েছে সেহেতু জালেকা দ্বারা সম্বোধন শুদ্ধ হয়েছে। তৃতীয়ত, কোনো মুফাসসির বলেন, এখানে কিতাব বলতে ওই কিতাবকে বুঝিয়েছেন যা আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন, যা লৌহে মাহফুজে সংরক্ষিত। চতুর্থত, এখানে কিতাব দ্বারা ওই কিতাবের উদ্দেশ্য যাতে আল্লাহ তাআলা বান্দার ভালো মন্দ রিজিক
আয়ু ইত্যাদি লিপিবদ্ধ করে রেখেছেন। 5 নম্বর, এখানে ওই কিতাব বোঝানো হয়েছে যা তিনি নিজে লিখে রেখেছেন তার কাছে আরশের ওপর, যেখানে লেখা আছে, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। বুখারী শরীফ 7553 এবং মুসলিম শরীফ 2751 নম্বর হাদিস। 6 নম্বর, আলিফ লাম মিম দ্বারা যদি পবিত্র কোরআন বোঝানো হয়ে থাকে, অর্থাৎ আলিফ লাম মিম কোরআনের নাম হয়ে থাকে, তাহলে জালিকা কিতাব দ্বারা আলিফ লাম মিম বোঝানো হয়েছে। সপ্তমত, এখানে জালিকা দ্বারা হাজা বোঝানো হয়েছে আত-তাফসিরুল সহি, অর্থাৎ এই কিতাব যার আলোচনা হয়েছে বা সামনে আসছে, সুতরাং এর দ্বারা কোরআনকেই বোঝানো হয়েছে। আর এই শেষোক্ত মতই সবথেকে বেশি বিশুদ্ধ, সুতরাং আল কিতাব দ্বারা কোরআন মজিদকেই বোঝানো হয়েছে। দ্বিতীয়ত, এই আয়াতে উল্লিখিত রয়ব শব্দের অর্থ এখানে সন্দেহ, যা অস্বস্তিকর। এই আয়াতের বর্ণনায় মুফাসসিরগণ বিভিন্ন মত পোষণ করেছেন। এতে কোনো সন্দেহ নেই যে এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছে। দ্বিতীয়ত, তোমরা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ করো না, ইবনে কাসির। তৃতীয়ত, কোনো মুফাসসির বলেন এর অর্থ, তোমরা এই কোরআনের মধ্যে কোনো সন্দেহে নিপতিত হবে না, অর্থাৎ এর সব কিছুই স্পষ্ট। চতুর্থত, কোনো মুফাসসির বলেন, যদি কিতাব দ্বারা ওই কিতাব উদ্দেশ্য হয় যাতে আল্লাহ তাআলা সব কিছুর ভালো মন্দ হওয়ার লিপিবদ্ধ করে রেখেছেন, তাহলে লা রয়ব দ্বারা উদ্দেশ্য হলো এতে কোনো পরিবর্তন নেই। এই আয়াতে মুত্তাকিদের জন্য হিদায়াত বলা হয়েছে। মুত্তাকি শব্দটির ব্যাখ্যা আমরা পরবর্তী ভিডিওতে করব ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকুই। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন পড়ার এবং বোঝা ও সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।